কাল 21শে জুলাই বিভিন্ন জেলা থেকে বাস ছোট গাড়ি নিয়ে কর্মী সমর্থকরা সভাস্থলে পৌঁছবেন, কিন্তু সেখানে পার্কিং এর কি ব্যবস্থা, কোন জেলার কর্মী সমর্থকদের জন্য কোথায় পার্কিং এর ব্যবস্থা দেখে নিন এক নজরে। উত্তর কলকাতা উত্তর শহরতলি থেকে বিটি রোড চিতপুর হয়ে সেন্ট্রাল এভিনিউ দিয়ে গাড়ি আসবে। গাড়ি পার্কিং সেন্ট্রাল এভিনিউয়ে। বর্ধমান হুগলির দিক থেকে গাড়ি আসবে দিল্লি রোড, ডানকুনি, নিবেদিতা সেতু হয়ে ডানলপ, বিটি রোড, দমদম রোড, বেলগাছিয়া রোড, শ্যামবাজার, এপিসি রোড, এজেসি বোস রোড হয়ে মৌলালি। গাড়ি পার্কিং মৌলালিতে। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা থেকে ভিআইপি রোড, ইএম বাইপাস, পার্ক সার্কাস কানেক্টর ধরে পার্ক সার্কাস। গাড়ি পার্কিং পার্ক সার্কাসে। মা ফ্লাইওভার ধরে আসা সমর্থকদের গাড়ির পার্কিং ময়দানে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া থেকে গাড়ি আসবে কোনা এক্সপ্রেসওয়ে দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে। গাড়ি পার্কিং ময়দানে। দক্ষিণ 24 পরগনা থেকে হাজরা পর্যন্ত আসবে গাড়ি। গাড়ি পার্কিং হাজরা, ময়দান, জওহরলাল নেহেরু রোডে। নিউজ 18 বাংলা। একদিকে সভাস্থলে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে সেন্ট্রাল পার্কের ছবিটাও দেখাবো যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যান। কর্মী সমর্থকরা যারা দূরের জেলা থেকে এসে পৌঁছেছেন 21-এর মঞ্চে, 21-এর সভাতে যোগদান করবেন বলে, আর সেই সেন্ট্রাল পার্কে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাছে পেয়ে কর্মী সমর্থকদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। একদিকে সেন্ট্রাল পার্ক, অন্যদিকে গীতাঞ্জলি স্টেডিয়াম। মালদা, মুর্শিদাবাদ থেকে যে সমস্ত কর্মী সমর্থকরা এসেছেন তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে গীতাঞ্জলি স্টেডিয়ামে। সেখানেও যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে গিয়েও কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার দেখাবো ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ছবিটা, যেখানে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়। ছবিটা দেখুন। পায়ে পায়ে কলকাতায় পশ্চিমের জেলায় যে কর্মী সমর্থকেরা তারা ভিড় করতে শুরু করেছেন এই শিবিরে। উত্তরের জেলা থেকেও এসেছেন কর্মী সমর্থকেরা। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তৈরি হয়েছে মেডিকেল ক্যাম্প। আর যারা দূরের জেলা থেকে এসেছেন কর্মী সমর্থকরা তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। আর সেখানে তৃণমূল কর্মীদের ভিড় চোখে পড়ছে। 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে পাখির চোখ করে আমাদের এবছর ধর্মতলা শেষ 21শে জুলাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21-এর মঞ্চ থেকে বার্তা দেবেন এবং সেই বার্তাকে আমরা মাথায় নিয়ে আমরা যাতে প্রতিটা অঞ্চলে, প্রতিটা বুথে, সব জায়গায় যাতে আমরা সেই বার্তাকে ছড়িয়ে দিতে পারি। আপনাদের মনে করিয়ে দেব উত্তম কুমার ব্রজবাসী, যিনি অসমের এনআরসি নোটিশ পেয়েছিলেন। তিনিও 21শে জুলাইয়ে শহীদ স্মরণ যে তৃণমূলের ধর্মতলা চলো যে কর্মসূচি, সেই ধর্মতলায় যাবেন আগামীকাল। সম্ভবত তিনি মঞ্চেও থাকতে পারেন। এই উত্তম কুমার ব্রজবাসী কলকাতায়, কোচবিহারের উত্তম কুমার ব্রজবাসী 21-এর সভায় যোগ দিতে কলকাতায় উত্তম কুমার ব্রজবাসী। দিনহাটার বাসিন্দাকে অসমের এনআরসি নোটিশ ঘিরে বিতর্ক হয়। উত্তম কুমার ব্রজবাসীর হয়ে আগেই জোর সওয়াল তৃণমূলের শহীদ সমাবেশে যোগ দিতে কলকাতায় উত্তম কুমার ব্রজবাসী। সমাবেশের একদিন আগেই উত্তম কুমার ব্রজবাসী, এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি কি কোনো কাগজপত্র জমা দিয়েছেন, তিনি সাফ জানিয়ে দিলেন তিনি দেননি, কারণ এনআরসি এখানে হবে না, তাকে এমনটাই জানানো হয়েছে। শোনাবো তার বক্তব্য। আমাকে বলছে যে আসামে তোমার এনআরসি কেস আসছে, সেই নোটিশ আমাকে দিল 14 পুলিশের কাগজ, ফির আবার বলছে বার্থ সার্টিফিকেট। তা আমার এখানে বয়স হলো 50 বছর, বাবা মা তিন সিরিক থেকে এখানে থাকে। সেই কাগজপত্র জমা দিয়েছেন?
সেই কাগজপত্র এখনো জমা দেয়নি, জমা দিতে বারণ করছে যে এখানে এনআরসি হবে না। 21শে জুলাইয়ের সভা নিয়ে তৃণমূলকে নিশানা করেছেন সুকান্ত মজুমদার। ভোটের ফলেই বোঝা যাবে পাল্টা সুজিত বসু। তৃণমূল কংগ্রেসের সরকারে থাকা অবস্থায় এটা শেষ 21শে জুলাই। তৃণমূল কংগ্রেস এরপরে সরকারে থাকা অবস্থায় আর 21শে জুলাই করতে পারবে না। তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই চুরি করে নেওয়া, 21শে জুলাই কংগ্রেসের কাছ থেকে, তৃণমূল কংগ্রেসের কাছ থেকে 21শে জুলাই অন্য কেউ চুরি করবে এরপরে। ওদের বড় নেতারা, এর থেকে বড় নেতারা অনেক বেশি বেশি কথা বলে, কখনো 250, কখনো 200, আর যত বলে তত কম। নির্বাচন যখন হবে তখন রেজাল্টই বোঝা যাবে সব কিছু। কাল তৃণমূলের 21শে জুলাই, আর কালই উত্তর কন্যা অভিযান বিজেপি যুব মোর্চার। হাইকোর্টের যে শর্ত সাপেক্ষে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে বিজেপি যুব মোর্চার উত্তর কন্যা অভিযান। আর সেই অভিযান শর্ত সাপেক্ষে কর্মসূচির অনুমতি হাইকোর্টের। মিছিলের নেতৃত্বে শুভেন্দু অধিকারী, মিছিলে থাকবেন বিজেপির সাংসদ, বিধায়করা। আমার সঙ্গে পার্থ প্রতিম রয়েছে, পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, ঠিক যেদিন 21শে জুলাইয়ের কর্মসূচি তৃণমূলের, সেদিনই বিজেপি যুব মোর্চার এই কর্মসূচি রাজনৈতিক দিক থেকে কতটা তাৎপর্যপূর্ণ? অবশ্যই তাৎপর্যপূর্ণ, কেননা এর আগে কখনো 21শে জুলাইয়ের দিন কিন্তু এই উত্তর কন্যা অভিযান বা উত্তর কন্যা চলো এই এমন কর্মসূচি কিন্তু কোনো বিরোধী রাজনৈতিক দলই কিন্তু করেনি। এই প্রথম আমরা দেখলাম যে 21শে জুলাইয়ের দিন গেরুয়া শিবির এই কর্মসূচি নিয়েছে। তাদের যুব মোর্চার ডাকে কাল উত্তর কন্যা চলো অভিযান, যদিও তার অনুমতি দেয়নি সে শিলিগুড়ি পুলিশ। পরবর্তীতে তারা যখন আদালতে দ্বারস্থ হয়, হাইকোর্টের সার্কিট বেঞ্চ তাদের শর্ত সাপেক্ষে এই কালকের কর্মসূচি করার নির্দেশ দিয়েছে। সেখানে কি যে 10,000-এর বেশি কর্মী সমর্থকের জমায়েত করা যাবে না। 2 নম্বর 100 জনের যে র্যালিগুলো বের হবে, সেই র্যালিতে কিন্তু 100 জনের বেশি কোনো কর্মী সমর্থক থাকতে পারবে না, এবং প্রত্যেকটি র্যালির সামনে এবং একেবারে শেষে কিন্তু পুলিশই পাহারা দিতে হবে যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। পাশাপাশি তিনমাতি মোড় থেকে চুনাভাটি খেলার মাঠ পর্যন্ত তাদের এই মিছিলের অনুমতি দিয়েছে, এবং তারপরেই কিন্তু চুনাভাটিতে সেখানে তাদের রাজনৈতিক সভা হবে, যেখানে যার নেতৃত্বে থাকবেন এই র্যালির শুভেন্দু অধিকারী থাকবেন, তাদেরই দলেরই সাংসদ এবং বিধায়কেরা। ইতিমধ্যে আমরা দেখছি যে যুব মোর্চার সভাপতি, রাজ্য সভাপতি ইন্দ্রনীল খা থেকে শুরু করে দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিশ্বাস সকলেই কিন্তু সভাস্থল পরিদর্শন করে গেছেন, এবং যুব মোর্চার রাজ্য সভাপতি তিনি স্পষ্টত বলেছেন তারা আইন মেনেই চলবে, যে নির্দেশ হাইকোর্ট দিয়েছে সেই নির্দেশ মেনেই তারা কালকে এই কর্মসূচিতে যোগ দেবে। বেশ, কাজ আমাদের চলছে, কিন্তু যেহেতু বর্ষার সিজন, মাঝে মাঝে বৃষ্টি আসছে, সেজন্য কাজটা স্লো হয়ে যাচ্ছে। এবং পুলিশ প্রশাসন এবং এখানকার যারা সাধারণ নাগরিক যারা আছে, একটা সমস্যা হয়েছিল। পরবর্তীতে পুলিশ প্রশাসন তাদের সাথে কথাবার্তা বলে, আমাদের যুব ভাইরা ছিল এখানে, তাদেরকে কোর্টের অর্ডার দেখানোর পর তারা বুঝতে পারে যে কোর্ট থেকে যে রায় দিয়েছে সেই রায়ের পরিপ্রেক্ষিতেই চুনাভাটির গ্রাউন্ডে আমাদের এই জনসভা হবে। পরবর্তীতে গ্রামের লোকরা আমাদের এখন সহযোগিতাই করছে। 21শে জুলাই শহীদ তর্পণের দিন যদি কেউ দেখে, মানে পাল্টা কর্মসূচি দেখে, তাহলে তার মানে এইটুকু বলা যেতে পারে কোনো অবস্থায় তাদের শহীদের প্রতি শ্রদ্ধা তারা দেখাতে জানে না।